নমস্কার সবাইকে, বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শীতের দিনে আমরা কিন্তু কম বেশি সবাই পিঠাপুলি পছন্দ করি। তা আজকে তারই একটা পিঠা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, চুষি পিঠা। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই পুরো রেসিপিটা আমি তৈরি করছি। আর এখানে আমি প্রথমে কিন্তু গরম জল করে চুষির যে খামিটা সেটা করে নেব। আর এটা যেহেতু চালের গুঁড়া দিয়ে করতে হবে, তাই কিন্তু জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা অলরেডি ফুটে গেছে। আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন। তা আমি প্রথমে চালের গুঁড়াটা জলের মধ্যে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে আমি সামান্য কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, যাতে এই চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে জলের মধ্যে সিদ্ধ হয়ে যায়। একটু ঢেকে রাখলেই কিন্তু চালের গুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর সেটা দিয়েই কিন্তু করতে বেশি ভালো লাগে। তাই এই তো আমি এখন ঢাকনাটা তুলে খুব ভালো করে চালের গুঁড়িটাকে নাড়াচাড়া করে নেব। এভাবেই কিন্তু খামি তৈরি করতে হবে। এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করিনি, আর এটা আতপ চালের গুঁড়া। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে এসেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব এবং এটা গরম গরম থাকতেই কিন্তু মথে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এই তো আমি একটা পাত্রে সম্পূর্ণ খামিটাকে নিয়ে নিলাম। আর এখন গরম থাকতে থাকতে আমি একটু ঠান্ডা জলের মধ্যে হাত চুবিয়ে সুন্দরভাবে এটাকে মথে নেব। এই যে ঠান্ডা জলের মধ্যে হাত দিয়ে যদি এটাকে মথা যায়, তাহলে কিন্তু হাতেও সেভাবে গরম লাগে না, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে মথাও হয়ে যায়। যাই হোক, এভাবে আমি কিন্তু মেখে নিচ্ছি। এই তো দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর ভীষণ সফটও হয়েছে এটা। এখন আমি চুষি পিঠাটা কেটে নেব। আসলে চুষি পিঠাটা কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, যেহেতু ছোট ছোট একটা একটা করে কাটতে হয়। তা আমি এখানে 3-4টা গুলি করে নিচ্ছি, আর আস্তে আস্তে আমি একটার থেকে একটু করে করে হাতে নিব এবং সেখান থেকে আমি ছোট ছোট লেচি করে তারপর চুষি পিঠাটা কেটে নেব। এটা কিন্তু আসলে একটু সময়ের দরকার। তা যাই হোক, এই যে আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা লেচি থেকে লম্বা করে এভাবে নিয়ে একটু একটু করে চুষি পিঠার জন্য তৈরি করছি। যদিও আমিও কিন্তু খুব একটা পারদর্শী না এই চুষি পিঠাটা কাটায়, তবুও কিন্তু একবারেই যে পারি না তা কিন্তু না। তা আমি যতটুকু পারি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এভাবেই কিন্তু একটা একটা করে চুষি পিঠা কেটে নিতে হবে। তবে এই কাজে আজকে কিন্তু আমার ছোট ছেলেও আমাকে সাহায্য করছে, কারণ আসলে একা একা কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় না। এটা আমি আগেই বললাম যে খুব সময়ের দরকার। আর এভাবেই কিন্তু ছোট ছোট চিকন চিকন করে এটা করতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। বেশি মোটা হয়ে গেলে কিন্তু এই পিঠাটা খেতে খুব একটা ভালো লাগে না। এই তো এভাবে কিন্তু আমি একটা একটা করে চুষি পিঠা কেটে নিচ্ছি। জানি না, হয়তো আজকে রাতও হয়ে যাবে অনেকটাই, তবুও কিন্তু কাটাটা বাদ দেব না, কারণ যেহেতু আমার ছোট ছেলে এই পিঠাটা খেতে চেয়েছে, এজন্যই কিন্তু এটা আজকে আমার তৈরি করা। যতই অসুবিধা হোক তবুও করব। এই যে ছোট ছেলেও আমাকে সাহায্য করছে সাথে, ও কিন্তু কয়েকটা সুন্দরভাবে কেটেছে। আজ প্রথম ওর হাতে চুষি পিঠা কাটা, আর সাথে আমিও কেটে নিয়েছি। এই তো দেখুন কত সুন্দরভাবে এই চুষি পিঠাটা কেটেছি। তবে এটা কিন্তু যদি একটু শুকিয়ে নিয়ে রান্না করা যায় তাহলে ভালো হয়, কিন্তু আমি আর আজকে তা করব না। আমি এখনই এই চুষি পিঠাটা রান্না করব। তা আমি এখানে 1.5 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর দুধটাকে খুব সুন্দরভাবে একটু জাল করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ, একটা তেজপাতা, আর 3-4টে এলাচ ফাটিয়ে নিয়েছি।
যেহেতু আমি পুরো ময়দাটুকুর কিন্তু চুষি কাটতে পারিনি, তা অল্প করে কেটেছি দেখে আমি কিন্তু এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। যদি পুরোটা কাটতাম তাহলে কিন্তু এখানে দুধের ভাগটা আরও বেশি নিতে হতো। তো যাই হোক, দুধটা ফুটে এসেছে। এই যে আমার কর্তা কিন্তু এখন চুষিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে আর আমি নাড়াচাড়া করছি, কারণ একবারে দিলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, এই জন্য নাড়তে হবে আর বেশ সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। তা যেহেতু ছেলেদেরকে হাতের কাছে আমি আর পাইনি, তাই কর্তাকেই ডেকে আনলাম যে তুমি একটু দিয়ে দাও। আসলে যে কোনো কাজই যদি সবাই মিলে করা যায় তাহলে কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যায়। দেখুন কত সুন্দর করে চারিদিক ছড়িয়ে ছড়িয়ে আমার কর্তা এই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। আমি কিন্তু শুধু একবারই বলেছি যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, সে কিন্তু প্রতিবারই সুন্দরভাবে পিঠাগুলো দুধের মধ্যে এভাবে ছেড়ে দিচ্ছে। তা আমার কিন্তু খুবই ভালো লাগছে যে এসে আমার সাথে এভাবে সেও কাজে হেল্প করলো। আজকের পিঠাটা কিন্তু এমনি খুব স্বাদের হয়ে যাবে। এই তো যাই হোক, আমি সুন্দরভাবে দুধটা নেড়ে দিলাম আর এটা কিন্তু বারবারই নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তাই তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু চুষি পিঠাটা এর মধ্যে সিদ্ধ হয়ে এসেছে। তা আমি আর আজকে পাটারিটা আগের থেকে কিন্তু রস করে নেব না, যেহেতু পাটারিটা দুধে দিলে কাটবে না আমি জানি, এই জন্য আমি সরাসরি পাটারিটা এই দুধের মধ্যে দিয়ে দেব। তবে পাটারি বা চিনি যে যেটাই দেন, এই চুষিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু দিতে হবে, তা না হলে চুষিটা কিন্তু সিদ্ধ হবে না। আর এই পিঠাটা কিন্তু একটু পাতলার পর নামাতে হবে, তা না হলে এমনি কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। এই তো এখন আমি এর মধ্যে পাটালি গুড় দিয়ে দেব। পাটালি গুড়টা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর মিষ্টিটা তো আসলে এক একজনরা এক এক রকমভাবে খায়, তবে আমরা কিন্তু একটু যে কোনো পিঠাতেই চোখা মিষ্টি খাই, তাই এই জন্য আমি কিন্তু এখানে পাটালি গুড়টা একটু বেশিই দিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা সেটা দিয়ে নেবেন। তাই এভাবেই কিন্তু খুব সহজে আমার চুষি পিঠাটা রান্না হয়ে যাবে। আর কিছুক্ষণ আমি পাটালিটা গলা পর্যন্ত চুলাতে রাখবো, তারপর কিন্তু নামিয়ে রাখবো। আর নামিয়ে রাখার পর এটা কিন্তু আরও অনেকটা জমাট বেঁধে যাবে, এই জন্য কিন্তু আমি আগেই বলেছি এটা একটু পাতলার পরই নামাতে হয়। তো এই তো এভাবে নাড়াচাড়া করে আমি পাটালি গুড়টাকেও কিন্তু এই দুধের সাথে মিশিয়ে নিলাম। কেউ চুষির পায়েস বলে, কেউ চুষি পিঠা বলে, তা যে যেটাই বলুন, তাতেই কিন্তু শীতের যে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমার এই ছোট্ট সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে চলে আসব। এই যে অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে, আমি নামিয়ে তারপর ঠান্ডা করে একটা পাত্রে কিছুটা ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং রঙটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।